অবশেষে স্বস্তি ফিরল কুলতলিতে। ভোররাত ৩:৩২ নাগাদ বাঘ খাঁচাবন্দি হয়। সবজি ক্ষেতের মধ্যে দুটি খাঁচা পাতা হয়েছিল। টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগল, তাতেই খাঁচাবন্দি হয় বাঘ। বাঘের স্বাস্থ্য পরীক্ষা করা হবে, তারপর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বন দপ্তর সূত্রে জানা গিয়েছে। আজই বাঘকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হতে পারে। বাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে এলাকার বাসিন্দারা। তারা জানান, মাঝে মধ্যে বাঘ এলেও এইভাবে একেবারে লোকালয়ে চলে আসেনি। খুবই আতঙ্কের মধ্যে ছিলেন তারা। সারা রাত কার্যত বিনিদ্র রজনী কাটিয়েছেন। বাঘ খাঁচাবন্দি হওয়ার খবরে বাড়ি থেকে বেরিয়ে এসে ভিড় জমিয়েছেন। রবিবার রাত থেকে দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মইপিঠ বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়েছিল। স্থানীয় বাসিন্দারা বাঘ দেখতে পান। তারা খবর দেন বন দপ্তর ও থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তরের কর্মীরা ও কুলতলি থানার পুলিশ। বাঘটি যাতে কোনোভাবে রাতের অন্ধকারে গ্রামের মধ্যে ঢুকে পড়তে না পারে তা নিশ্চিন্ত করতে নাগেনাবাদ ৯ নম্বর মুলার জেটি ঘাটের কাছে গ্রামের দিক বরাবর নাইলনের জাল লাগিয়ে দেওয়া হয়েছিল। এর ফলে রাতে গ্রামে বাঘ না ঢুকলেও সকালে খবর মেলে নাইলনের জালের আশেপাশেই রয়েছে বাঘ। সেই মতো বাঘকে বন্দি করার পরিকল্পনা করা হয়। স্থানীয় টাইগার টিমের সদস্যরা বাঘকে বন্দি করতে গিয়েছিলেন। স্থানীয় সূত্রে খবর, সেই সময়ই টাইগার টিমের এক সদস্য গণেশ শ্যামলের ওপর বাঘটি হামলা চালায়, কামড়ে ধরে তার ঘাড়। সহকর্মীকে বাঁচাতে দলের বাকি সদস্যরা লাঠি দিয়ে বাঘটিকে আঘাত করেন। তাতে বনকর্মীকে ছেড়ে দিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ে বাঘটি। আহত বনকর্মী এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার বিকেলে স্থানীয় বাসিন্দা রাজকুমার সাপুই নামে এক যুবক জেটিঘাটের কাছে বসেছিলেন। সেই সময় শ্মশান ঘাটের কাছে একটি বাঘকে ঘোরাঘুরি করতে দেখেছিলেন তিনি। গ্রামে ফিরে সে কথা জানাতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপরে গ্রামের লোকজন গ্রাম লাগোয়া জঙ্গলের দিকে যান লাঠি সোঁটা নিয়ে। সেখানেও তারা বাঘের পায়ের ছাপ দেখেন। তারপরে খবর দেওয়া হয়েছিল বন দপ্তরে। থাকবে কি করে? একটা ক্ষতিপূরণ মানুষ দিতে পারবে সরকার? ওই যা বলেছি ওই বলেছি। আমি সরকার এর কি নেবে নিক, মানুষ কত আতঙ্কে থাকবে? একটা ক্ষতিপূরণ মানুষের সরকার দিতে পারবে? হ্যাঁ, এর মানুষ সবসময় ভয় আতঙ্কে থাকবে। সরকারের ক্ষতিপূরণ কি দেবে? একটা মানুষের জীবনের দাম দিতে পারবে? চাইছেন সরকার কি ব্যবস্থা নিক, সঠিক নিরাপত্তা দিক, মানুষ একটু নিশ্চিন্ত ভাবে যেন থাকতে পারে। এই যে আসছে মানুষ, আমরা আজকের মাঠে কেউ কাজ করিনি, এক একজন যদি কাজ করতে কেউ সর্ষে উড়াতো, কেউ কড়াই তুলতো, এসে তো মানুষকে চাপা দিত, খেয়ে নিত। সব তো ওখান থেকে পেরিয়েছে, কালকে থেকে জাল ঘেরা দেওয়া ছিল বলে জানতে পেরেছে, নাহলে তো মানুষ বিভিন্ন রকম কড়াই পেকে গেছে, সরষা পেকে গেছে, তুলতে গেলেই তো মানুষকে হচ্ছে এসে চাপা দিত। ধরতে এর দায় কি মানুষ সরকার দিতে পারতো? একটা মানুষের জীবনের দাম দিতে পারতো মানুষ সরকার? সরকারের জন্য কি ব্যবস্থা নাই নিক, মানুষ যেন আমরা নিরাপত্তায় থাকতে পারি। আপনার নাম? দামোদর দাস। এই যে বাঘ একটা আতঙ্ক, রবিবার থেকে বাঘের একটা ত্রাস ছিল এই মইপিঠ নগেনাবাদে, অবশেষে ধরা পড়লো, কি বলবে? না দেখুন, বাঘ বাঘ শুনেছি, জঙ্গলে বাঘ বাস করে সুন্দরবনে। তো আমাদের এই যাবৎ বয়স পর্যন্ত আমরা কোনোদিন বাঘ দেখিনি নিজে চোখে। তো এই প্রথম আমরা সচক্ষে দেখলাম বাঘ, এবং আমাদের এলাকার অনেক মানুষ যারা আছেন তারাও বাঘ দেখেন, এই বাঘ দেখলো। বনকর্মীরা যথেষ্ট সক্রিয়তার সঙ্গে বাঘকে খাঁচাবন্দি করেছেন এবং আজকে সেটাকে নিয়ে যাচ্ছেন, তার সুস্বাস্থ্য পরীক্ষা হবে, তারপরে কি জঙ্গলে ছাড়া হবে। হ্যাঁ, কিছুটা হলেও কাটলো, তবে সম্পূর্ণ আতঙ্ক কেটেছে এটা বলা যাবে না, কারণ আমরা বাস করছি আলটিমেটলি সুন্দরবনে। তো এইটা নিয়ে এই সিজনে, এই শীত সিজনে 5 থেকে 7 দফা বাঘ পেরিয়েছে, তবে আমাদের বাড়ি সংলগ্ন পেরিয়েছে ফার্স্ট টাইম। আমাদের এরিয়ার বিভিন্ন জায়গাতে পেরিয়েছে, আবার পেরিয়ে চলে গেছে, জঙ্গলে রাতারাতির মধ্যে এসেছিল, রাতারাতির মধ্যে ফিরে গেছে। তো এই প্রথম এখানে এসে এতটা সময় স্টে করলো এবং তারপরে খাঁচাবন্দি হয়ে আবারই চলে গেল। আমার নাম বিদেশ করণ। সরকার কি ব্যবস্থা দপ্তরের কর্মীরা ধরে নিয়ে গেল, কি বলবেন? আমরা তো সবাই ভালো বলবো, কেননা সবাই নিয়ে চলে গেল। আমরা আরো যে আতঙ্কিত ছিলাম, নিয়ে যেতে আমরা এখন সুরক্ষিত আছি, এটাই সবাইকে ধন্যবাদ জানানো দরকার। এই যে বাঘ বারবার লোকালয়ে আসে, মানে কতটুকু আতঙ্কে থাকে? আমরা তো ভয়ে থাকি, বাচ্চা কাচ্চা নিয়ে সব ঘরের মধ্যে থাকি, আমাদের তো একটা ভয় আছে যে এই বাঘটা যে চলে গেল। আমরা এখন খুব ভালো, মানে মনে খুব সাহস আছে এখন। আর যে বাঘটা ধরা পড়েনি এতক্ষণ, আমরা তো সবাই আতঙ্কিত ছিলাম। কি নাম আপনার? শান্তি দাস। অবশেষে বাঘ খাঁচাবন্দি, এই যে একটা আতঙ্ক, কতটুকু আতঙ্কে ছিলেন? আমরা প্রচুর আতঙ্কে ছিলাম। তো কি চাইছেন? আমরা চাইছি আমরা একটু নিরাপদে থাকি। বাঘ যে ধরে নিয়ে গেল, বন দপ্তরের কর্মীদের কি বলবেন? বাঘ যে ধরে নিয়ে গেল, বন দপ্তরের লোকেদের কি বলবেন? কি বলবো, ধন্যবাদ। হ্যাঁ,
আপনার নাম? তপতি দাস। এই যে বাঘের একটা বাড়িতে মানে এই গ্রামে আতঙ্ক, কি বলবেন, কতটুকু আতঙ্কে ছিলেন? বাঘের জন্য অত্যন্ত আতঙ্কে ছিলাম, যাতে আমার মেয়ের মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে আগামী দিন থেকে, যার জন্য বাঘটা ধরে নিয়ে গেছে। এটাই জন্য বন দপ্তরের পক্ষ থেকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যাতে সবাই ভালোভাবে আমরা থাকতে পারবো বা আমার মেয়েও ভালোভাবে পরীক্ষা দিতে পারবে, কেননা আগের দিন থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে। মানে আগের দিন পরীক্ষা হয়েছে, একটা প্রথম পরীক্ষা স্টার্ট হয়েছে, সেদিনে প্রথম দিন বাঘের আতঙ্ক, যাতে আমার মেয়েটা বাড়িতে ছিল না, পরীক্ষার এতে ছিল, রুমে ছিল, যার জন্য অতটা পাইনি। আমরা আশা করব যে বাঘটা ধরে নেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে অসংখ্য এই মইপিটে এর আগেও তো বাঘ ঢুকেছে আপনাদের বিভিন্ন জায়গায় লোকালয়, মানে কতটুকু আতঙ্কে থাকেন? আমরা প্রচন্ড ভয়ের মধ্যে থাকি, আতঙ্কে থাকি, যতক্ষণ না মানে বাঘটা নিরাপত্তা হচ্ছে বা যতক্ষণ না তারা আশ্রয় ধরে নিয়ে যাচ্ছে নিজেদের এতে, আমরা অত্যন্ত। ছেলে মেয়ে তো স্কুল থেকে পড়াশোনা করে বাইরে যেতে হয়, সন্ধ্যেবেলা ফিরে ভয় থাকে, প্রচন্ড ভয় থাকে, যতক্ষণ না বাড়ি আসে তো আমরা তো ভয়ের মধ্যে থাকি বা আমরা এগিয়ে যাই নিয়ে আসার জন্য। কি নাম আপনার? নাম? আমার নাম উজ্জ্বলা হালদার। হ্যাঁ, আমাদের এলাকা থেকে যে বাঘ এসে সন্ত্রাস করেছে আমাদের খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। যাই হোক, ধন্যবাদ, ধরে নিয়ে চলে যাচ্ছে, এটাই আমরা খুশি। হ্যাঁ, খুব আতঙ্কে ছিলাম আমরা, আমাদের যে আতঙ্ক সে আর বলে কাজ নেই। আমরা খুব আতঙ্কে মানে ঘোরাফেরা করছিলাম, রাত ভোর জেগে, তো এই তো সবে ধরা পড়লো, নিয়ে চলে যাচ্ছে, এটাই ধন্যবাদ। কিছু বলেন? আমার নাম কীর্তিবাস মন্ডল, বাড়ি মইপিট নগেনাবাদ, থানা কোস্টাল। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। মুচু কর আরো। না কি করছো? হ্যালো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ নিয়েছি। যাও ম্যাডাম, বাঘটা কখন, এটা বাঘটা বাঘি দিয়েছে? এটা বাঘ আছে। কত এজ আছে, কিভাবে ওটা কখন ধরা পড়লো? আমাদের ডক্টরবাবু প্রিলিমিনারি যেটা চেক করে বলেছে, তো মেল আছে, ফুল বয়স মেল আছে, অ্যারাউন্ড 10 ইয়ার্স এজ হবে, 3:30 নাগাদ ধরা পড়েছে। ম্যাডাম, অবশেষে মইপিটের ত্রাস, রয়্যাল বেঙ্গল টাইগার ধরা পড়লো, একজন বনকর্মী আহত হয়েছিল, এটাকে আপনি কিভাবে দেখছেন? কারণ পরপর দুটো বাঘ কয়েক সপ্তাহের ব্যবধানে ধরা পড়লো। কনফ্লিক্ট একটু আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের রেসপন্সও আপনি দেখবেন কি কোনো সময় আমাদের টিম কোনো সময় সময়টা নষ্ট হয় না। যখনই কোনো, দেখুন, ওয়াইল্ড অ্যানিমালের মানুষ এখানে অ্যাজ ফার অ্যাজ সুন্দরবনস ইজ কনসার্ন, এই সিচুয়েশনের মধ্যেই আমরা সবাই থাকি। এখানকার যে লোকাল লোক আছে ওরাও জানে কি বাঘও থাকবে, আমরাও থাকবো, তো সেই যে কো এক্সিস্টেন্সটা রয়েছে, সেই কো এক্সিস্টেন্সের মধ্যে কোনো সময় এরকম সিচুয়েশনটা ক্রিয়েট হয়ে যায়, কেন বাঘের সংখ্যাও অনেকটা বেড়েছে অ্যান্ড মানুষের সংখ্যা বাড়ছে, তার জন্য ইন্টারাকশনও একটু বেশি হচ্ছে বিটুইন হিউম্যান অ্যান্ড টাইগার। তো কিন্তু যখনই এরকম কোনো সিচুয়েশনটা অ্যারাইজ করছে, তার সঙ্গে সঙ্গে যে র্যাপিড আমাদের যে রেসপন্সটা থাকে, আমাদের যে টিম যে ফিল্ডে দাঁড়িয়ে থাকে, ওরা ইমিডিয়েটলি আমরা যে আছে রেস্কিউ করে অ্যানিমেলটাকেও আমরা সুস্থভাবে আমরা জঙ্গলে ফেরত দিয়ে আসি, অ্যান্ড তার সঙ্গে সঙ্গে যে গ্রামের লোক আছে ওনাদেরকেও আমরা প্রোটেক্ট করতে পারছি অ্যাজ টিল নাও। যতই আমাদের ইনসিডেন্সেসটা রয়েছে, আমরা একটু আমাদের টিম খুব ভালোভাবেই কাজ করে অ্যানিমেলটাকেও রেস্কিউ করেছে, গ্রামটাকেও প্রোটেকশনটা দিতে পেরেছে। এর আগে দেখা গিয়েছে লোকালয়ে বাঘ ঢুকেছিল, লালগড়ে বাঘের মৃত্যু হয়েছিল, মাসের পর মাস তাকে খোঁজা হয়েছিল। কদিন আগেও আমরা দেখেছি এরকম বাঘ চলে এসেছে, জিনাতকে ধরা হয়েছে খুঁজে। সেই জায়গায় প্রায় 15 ঘন্টার মধ্যে আপনারা সুন্দরবনের লোকালয়ে ঢুকে পড়া বাঘকে ধরে ফেললেন, ক্যাচ করলেন। এটা কত বড় সাফল্য সুন্দরবনের বনকর্মীদের ক্ষেত্রে? দেখুন, যে কোনো জায়গাতেই কোনো এই টাইপের ইনসিডেন্টসটা যখন হয়, প্রত্যেক জায়গাতে কি হয় কি আপনার যে টোপোগ্রাফি আছে বা যে কন্ডিশনসটা রয়েছে, সেই কন্ডিশনসটা খুবই ডিফারেন্ট থাকে। তো ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট টাইপ অফ আমাদের মোড অফ অ্যাকশনটা থাকে। যে জায়গার নাম নিচ্ছেন ওখানে কোনো সময় পার্মানেন্টলি বাদ থাকে না, তো সেই কন্ডিশনগুলো একটু ডিফার করতে পারে, কিন্তু ডেফিনেটলি আমাদের যে টিম রয়েছে ওরা খুবই ভালোভাবে, আজকে না 1 বছর 2 বছর না, বছর পর বছরই ওরা এই কাজের সঙ্গে আছেন, খুব সাকসেসফুলি, খুব ভালোভাবে ওনারা কাজ করছে। এটাকে রিলিজ করার বিষয়ে কি আপনারা কিছু ভাবনা? দেখুন, আপনারা তো জানেন কি প্রিলিমিনারি এসওপি হিসাবে আমাদেরকে একটা থরো চেকআপটা আগে করে নিতে হবে। এমনি আমরা দেখেছি প্রিলিমিনারি দেখে তো সাইটে এরকমই মনে হচ্ছে কি না ঠিক আছে বাঘটা, কিন্তু একবারই আমরা থরোলি এটাকে চেক করব। থরোলি চেক করার পরে যে ইট ইজ ডিম টু বি ফিট টু রিলিজ, তারপরে আমরা ওটাকে রিলিজ করব। যে কাটেলটা
দেওয়া হয়েছিল ওটা কি ও কি হাঙ্গরি ছিল কি সেটা কি কিছু জানতো না ছাগলটা কি না একটা কমন প্রশ্ন করবো, যে প্রশ্ন আমরা বারবার আপনাদেরকে করে থাকি কিন্তু এর উত্তর সাধারণ মানুষ সবসময় জানতে চায়, সেটা হচ্ছে বাঘ কেন বারবার লোকালয়ে ঢুকে পড়ছে। দেখুন, কোনো একটা যে আপনি বলবেন কি না একটা কারণকে আমরা ফোকাস করে বলতে পারি কি না এই কারণে বাঘটা বেরোচ্ছে, সেটা বলাটা খুব মুশকিল। অ্যানিম্যাল বিহেভিয়ার আছে, অ্যানিম্যাল বিহেভিয়ারের অনেকটা অ্যাসপেক্ট থাকে বেসিক্যালি, কিন্তু এখানে তার মধ্যে অনেকটা কারণ হতে পারে। যেরকম সামটাইমস অ্যানিম্যাল এমনি স্ট্রে করে যায়, আমরা অনেক অ্যানিম্যাল স্পেশালি এলিফেন্টস এক্সেট্রার ক্ষেত্রে আমরা দেখেছি আউট অফ নো রিজন বেরিয়ে যায়। সেই আউট অফ নো রিজনও বেরোতে পারে। সেই ছাড়া ইফ দ্য অ্যানিম্যাল ইজ ওল্ড, তো তাহলে ইট ইজ নট এবল টু হান্ট, তো তাহলে সেই ক্ষেত্রে ওরা একটু ইজি প্রের জন্য বাইরের দিকে চলে আসতে পারে। সেই ছাড়া নাম্বার অফ অ্যানিমালস একটা পার্টিকুলার জায়গাতে, কেন প্রত্যেক অ্যানিমেলের একটা ক্যারিং ক্যাপাসিটি থাকে, তো ক্যারিং ক্যাপাসিটি থেকে যে বেশি হয়ে যায় তো তাহলে একটু ফাইটিংটা হতে পারে, তার জন্য একটু বাইরের দিকে ওল্ডার ওয়ান চলে আসে যারা কি নট এবল টু ফাইট। কিন্তু এখানে একটা কোনো পার্টিকুলার কারণ বলে যে আমরা বলতে পারি কি না এই কারণে বাঘটা বেরিয়ে আসছে, সেটা বলাটা একটু মুশকিল আছে। ওর ফার্দার একটু স্টাডি করলে তারপরেই আমরা কমেন্টটা দিতে পারবো। বাঘের সংখ্যা কি